সম্রাট কাটছে টিকিট। দেখানোর চক্কর করেই যাচ্ছে করেই এই নৌকাগুলো করে চলে। এখানে তোর কোনো আতা পাতাই নেই। এখন বাজে 3:36। হ্যালো গাইস, সবাইকে বাঙালি ছোট মোটো ফ্যামিলিতে ওয়েলকাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:32 আর এখন আমরা যাবো হচ্ছে ঘুড়ি কিনতে, কারণ তোমরা জানোই সামনেই বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোতে কিন্তু আমার ঘুড়ি ওড়াতে ভীষণই ভালো লাগে। ঘুড়ি ওড়াতে ভালো লাগলে হবে না, ঘুড়ি ওড়াতেও পারতে হবে, কিন্তু আমি ঘুড়ি ওড়াতে অতটা পারি না। কিন্তু আজ যাবো, ঘুড়ি সুতো কিনে আনবো, ঘুড়ি সুতো কিনে এনে আমি এইবারে ঘুড়ি ওড়াবো। তো চলো বেরোনো যাক। সো গাইস, ঘর থেকে বেরিয়ে তো গেছি, আর আমাকে প্রথম বললো তুই নিচে নেমে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এবার আমি নেমে গেছি, ওর এখনো কোনো পাতা নেই, মানে ও মনে হয় রেডি হতে হতে আমাকে বলেছে যে তুই বেরিয়ে যা, আমি আসছি। এখন চলো একটু সামনের রাস্তায় দাঁড়াই, দেখি ও কতক্ষণে আসে। এটা বেরিয়ে আমি অনেকটা দূর চলে এসেছি অলরেডি, আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। পিঠের ব্যাগ তো নিইনি। এখন বাজে 3:36। প্রীতম আমাকে ফোন করে বলছে যে তুই রেডি হ। আমি রেডি হয়ে নেমে চলে এসেছি, আর এখন আমাকে ফোন করে বলছে যে তুই রেডি হয়েছিস, মানে কোনো কথা হলো? আমি বেরিয়ে কতক্ষণ ধরে ওয়েট করছি, ওর আসার নিয়ে আবার ফোন করেছে। বল তো তুই আয়, এখানে তোর কোনো আতা পাতাই নেই, আমার দিদিকে কি বলবো, তুই আয়। আমি অনেকটা চলে এসেছি মন্দিরটার সামনে। আর ঠাকুর প্রণাম করে লাভ নেই, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। আমাকে বলেছে রেডি হতে, আমি বাইরে বেরিয়ে কতটা দূর দাঁড়িয়ে আছি, তারপর আমাকে বলছে আবার জাগি ব্যাগ নিয়ে আয়। এবার আমি যখন ব্যাগ নামাতে দিকে বলেছি ততক্ষণে এসে বলছি আমি না আমি ওকে বললাম তোর কাছে তুই কোনো ব্যাগ নিয়ে নেমেছিস, বলছে না কোনো ব্যাগ নিয়ে নামিনি। তো আমি এটা হ্যান্ড ব্যাগে আমি কি করব ভাই? ওটা কম বড়, ওটা পিঠের ব্যাগের মতনই বড়। না এর মধ্যে তুই ঘুড়ি ঢোকানোর চেষ্টা করবি, ঢুকবে না। কোন ব্যাগে ঘুড়ি ঢোকে? আজব কথা। তো যাই হোক, আমি তো অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম। আর সম্রাট আমাকে ফোন করে কিস্তি করেই যাচ্ছে। ও বলেছিল 3টের সময় বেরোবো, আমি বলছি না এত দেরি করলাম না, 2:30টার সময় বেরোবো। আর এখন 3:30টার সময় ফোন করছে, আমি তখন 4:30 বাজে। বাইক টাইক রেখে দিয়েছি। আমি ব্লগে কিছু বলতে আসলেই ভাই গাড়ি চলে, কি জানি কেন। আমরা স্কুটি বাইক রেখে দিচ্ছি, এখন আমরা যাবো ওই পারে। সম্রাট কাটছে টিকিট, সেই টিকিট কাট আমরা যাই। 3-4 বছর পরে এই ঘাটে এসেছি। ওই লাস্ট মনে হয় ঘুড়ি শুধু কিনতেই এসেছিলাম। আগের বছর আসিনি। এই নৌকাগুলো করে চলো না, হেভি মজা সবার আগে মরে যাবে। না আমার মরে গেল যাবো, আমার যেতে খুব ইচ্ছে করে। দেখ আমাদের মনে লঞ্চ চলে এসেছে। ভাগ, এগুলো লঞ্চ না, এগুলো রাখাই থাকে। ওই দেখ ওটা গেল, যা লঞ্চ আমাদের চলে গেল। ওই যে ভাগ হয়ে গেছি, আমি ভাগ হয়ে গেছি। তোর টিকিট নেই, তুই ফুটে যা। না আমার টিকিট আছে। এটা রিসরা ঘাট। হ্যাঁ, যে কেউ ওইদিকে চলে যাবে, তারপর আর যেতে দেবে না, তুমি টিকিট কেটে আসো। টিকিট নাই। এমভি জলপরি। ফাইনালি আমাদের লঞ্চ চলে এসেছে। চলো চল আমরা একাই উঠবো। কেন কেন নিচে যাবো না? আমি এখানে দাঁড়াবো, এখানে গাড়ি ডাকবে, এখানে আমি দাঁড়াবো। এই আছে এটাই আছে, ছাড়বে কখন? ওই উপরে যাবি? এখানে কি এই কাকা কি নিয়ে উঠেছে, এটা নাকি খাবে, কোনো মানে হয়? এবার আবার বাস ধরে বাড়ি চলে যাবো। ওই দাঁড়ান, একটু জল খাবো। ওই পার থেকে বলেছি জল খাবো। জল পাওয়া যায় না। এই তো খা জল খা। এখানে আমি কিভাবে খাবো? আমি এইভাবে ধরছি, দিচ্ছি এইভাবে মুখ দিয়ে আম করে খাবো। হ্যাঁ, একটা জলের দোকান নেই। পছন্দ হয়েছে বল? আখ গাছও লাগিয়ে দিয়েছে ব্যালকনিতে, কলা গাছ, আখ গাছ, কারি পাতা, জবা গাছ। আর কি বল? মানিক প্ল্যান্ট আর ওগুলো পাতাবাহারি আছে, তুলসী আছে। আরে গাড়ি সামনে। এখান থেকে একটু দূরে হাঁটি পা করে যেতে হবে, তাই তো। ও কি করতে এসেছে জানি না, আমরা তো ঘুড়ি কিনতে এসেছি। আমিও ঘুড়ি কিনতে এসেছি, আর সম্রাট এসেছে। আর এখন একটু ঘুড়ি কিনতে, মানে ঘুড়ি ওড়াতে শিখেছে বলে আগে বলে চল।
ঘুচুকেও দেখতে পেয়েছে, পুরো ভুল রাস্তায় নিয়ে চলে গেছে, আমি ফ্ল্যাট নিয়ে দেখানো, নি, কুকুর দেখানোর চক্কর। তুই, হ্যাঁ, তুই পুরো অন্য রাস্তা চিনতে পারছি না, আমিও চিনতে পারছি না। তোমরা যে এইদিকে তো না, বলছে হ্যাঁ এইদিকেই চল না, চল না আরেকটু চল এইদিকে, মানে কোনো একটা প্ল্যান করেছিল আমাদের গায়েব ফাইব করে দেবে। আর এই একটা জল কিনে ব্যাগটা আমাকে ধরিয়ে হ্যাঁ দিয়েছে। অনেক ভার, আমি অনেকটা টেনেছি, উল্টো রাস্তায় কতটা হাঁটলাম, এখন আবার ব্যাকে অতটা হাঁটছি। চলে এসেছি মার্কেটে। বারে বারে হয় প্রেমের ঘুড়ি বোকাটা। আমরা চলে এসেছিলাম খড়দার ঘুড়ির মার্কেটে। আর এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই দোকান থেকে কিন্তু তোমরা আগেও অনেকবার ঘুড়ি কিনেছো, ওরা এই দোকানটা থেকেই কেনে। তো ওদের সুতো কেনা হয়ে গেছিলো, এবার ওরা ভাবছিল যে ঘুড়ি কিনবে আর লাটাইও কিনবে, কিন্তু লাটাই ওর পছন্দ হচ্ছিল না। আমি এখানে বোর হচ্ছিলাম আর বাইরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি দেখে ওরা ভাবলো যে ঘুড়ি কিনবো কি কিনবো না। আমি ওদেরকে একটা ভালো সাজেশন দিলাম যে বৃষ্টির মধ্যে ঘুড়ি নিস না, আর তার জন্য ওদের ঘুড়িই কেনা হলো না, শুধু সুতো নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। সব 300 ধর। বেচারা তো একটাও ঘুড়ি পেলো না, কতগুলো ঘুড়ি কতক্ষণ ধরে দেখলো, কিন্তু ওই ঘুড়িগুলো বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া পসিবল ছিল না। এখানে হচ্ছিল গণেশ পুজোর, এই গণেশ পুজোর লাইটিং আর ডেকোরেশন দেখে আমার তো মনে হচ্ছিল এরপরেই বিশ্বকর্মা পুজো আর তারপরেই চলে আসবে দুর্গা পুজো। আমি তো ভীষণ এক্সাইটেড। আর এদিকে সম্রাট লাটাই খুঁজেই যাচ্ছে। তো এরা এসেছিল শুধু মার্কেট দেখতে, কিচ্ছু কেনেনি। কিছু কেনেনি না, ফার্স্টে তো আমাদের মানে স্ক্যাম করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করলো, তারপরে কি গণেশ ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে বৃষ্টি নামিয়ে দিল যাতে ঘুড়ি লাগে। এখন না মুখে জল, আমার মুখে জল, ফোনে জল, বৃষ্টিটা আমি নামিনি, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এবার ঘুড়িটা কিনে নিয়ে বলছি যে প্লাস্টিকে ভালো করে প্যাক, বলছে অত বড় ঘুড়ি আমি এত, এবার ওরাও ঠিক যে এত বড় ঘুড়ি প্যাক কি করে হবে, ওর জন্য না এরকম বাজারের ব্যাগ সেই এক ধরনের এরকম পাওয়া যায়, মানে জিপ জ্যাপ ঘুড়ি নিয়ে যাওয়ার, ওই ব্যাগে নিয়ে যাওয়া যায়। ওই ব্যাগে। আর তার মধ্যে আরেকটাও ঘুড়িগুলো ঠিক মানে পছন্দ হলো না। কিরকম একটা কালো কালো গুন্দরা ঘুড়ি। হ্যাঁ ঘুম ধরে না, ও বোঝে না, ও কালার দেখে সব কিছু ডিজাইন নাই, কিন্তু কালারের না, কালার টালার দেখে না, মেন হচ্ছে কোন দিকে পালাচ্ছি, মেন কালার টালার না, মেন হচ্ছে ঘুড়িগুলো ভালো ছিল না। আর এই খড়দার মার্কেটে একটা জিনিস না, মানে তুমি ওইভাবে ঘুড়ি বেছে বেছে একটা একটা করে নিতে পারবে না, ডজন নিতে হবে, ডজন যেরকম হবে সেরকম। তারপরে ওপরে 2-3টে ঘুড়ি ভালো হয়, তারপরে 4-5টা নষ্ট হয় ডজনে, ওই জন্য আর ঘুড়ি নিইনি। আমাদের ওখানেও এই দাম ঘুড়ি। পৌঁছে গেছি আবার শ্যামসুন্দর ফেরিঘাটে, আর সম্রাট গেছে টিকিট কাটতে। হ্যাঁ লঞ্চ চলে গেছে, এখন আমাদের কাছে প্রচুর টাইম পরের লঞ্চ অবধি। ওই দেখো লঞ্চ চলে যাচ্ছে, টিকিটটা দেখবার, টিকিটটা কি করতে ওরা এলো আমি বুঝে পেলাম না, আর আমিও এলাম, ঘুরে টুরে চলে গেল, কিছু কিনলি না। তোর জন্যই তো, তুই এসেছিস বলে বৃষ্টি, রেনি ম্যান, রেনি ওম্যান, কিছুই তো কিনলি না। না। সুতো কিনেছি, আসল জিনিস এই যে ব্যাগে আছে, সুতো কিনে ফেলেছি, ঝামেলা মিটে গেছে। আর ঘুড়ি আমাদের ওখানে একই দাম, এখানেও 1 ডজন ঘুড়ি 80 টাকা, আমাদের ওখানেও 1 ডজন ঘুড়ি ওই 80 টাকা না 90 টাকা একই। তো 10 টাকা বেশি দিয়ে কিনলি। যাই হোক, বিনা মতলব এতটা টেনে টেনে নিয়ে যাওয়ার, বৃষ্টিতে ভিজে যাওয়া, ওই জন্য কিনে নিই। আসল জিনিস সুতো, সুতো কিনে নিয়েছি। চলো এবার যাবো বাড়ি। তুমি যাও, টাটা টাটা। চলে এসেছিলাম রিষড়া ঘাটে, আর এবার নেওয়ার পালা ছিল আমাদের স্কুটির, আর তারপরে ফেরার পালা ছিল বাড়ির। আর আমার না প্রচন্ড গরম লাগছিল, আমি জানি না আজকের ওয়েদারটা এরকম কেন। তো এখন নিয়ে নেওয়া হচ্ছে গাড়ি মানে স্কুটি, আর এখন আমরা যাবো একটুখানি ফেরার পথে। আমরা দাঁড়িয়েছিলাম চায়ের দোকানে, তাও আবার কোন্নগরের বারো মন্দির ঘাটের অপোজিটে যে চায়ের দোকানটা আছে ওখানে। যারা উত্তরপাড়া হিনমোটর কোন্নগর মানে আমার আশেপাশ থেকে দেখো, তারা কিন্তু এই চায়ের দোকানটা জানো। এইখানে মানে অনেকেই আসে চা খাওয়ার জন্য, কিন্তু আমরা সচরাচর এখানে আসি না, কারণ আমি আর প্রথম সেরকম একটা চা খাই না। আজকে যেহেতু বাইরে দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চাটা খেতে ভালোই লাগছিল, আর আমরা নিয়েছিলাম স্পেশাল মালাই চা। আর আমার না এই দোকানের চাটা মানে এই দোকানটা মানে যারা একটুখানি বেশি ভালো চা বানায় আমি সেখানে নিয়ে ফিদা হয়ে যাই। যাই হোক, চা খেয়ে আমাদের ফেরার পালা ছিল বাড়ির। অনেকটা বেশি লেট হয়ে গেছিলো, কারণ বাড়ি এসে আবার ভিডিও এডিটিংও করার ছিল। চা খেয়ে তাই আমরা বাড়ির দিকে রওনা দিই। গেলাম পুরো ভগে গেছি, পুরো পুরো গায়া, কোনো টিপিট টিপিট নেই, এটা ঝমঝম জল পড়ছে। এর জন্য আমি ঘুড়ি কিনতে দিইনি, দেখলি বাঁচিয়ে দিলাম তো। বেঁচে গেলাম, ঘুড়ি কিনিনি। ঘুড়ি কিনলে খালি কাটি নিয়ে বাড়ি যেতাম, ঘুড়ি আর থাকতো না। পুরো ভিজে গেলাম, পুরো ভিজে গেছি। ভিডিও এখানে শেষ, অনেকদিন পর ব্লগ বানিয়েছি, তাও আবার ভিজে গেছি। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।